বউয়ের কথায় ভিক্ষুক মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন এই ছেলে, অথচ এই ভিক্ষার টাকাই বড় হয়েছেন ইনি। আসলে আন্টি, আপনার ছেলেকে এত কষ্ট করে মানুষ করার পরও আপনাকে বাড়ি থেকে কেন বের করে দিচ্ছে? বাবা ছোট থাকতো ওর বাপ মারা গেছে, আমি মাইসের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আমার এই ছেলেরা আমি মানুষ করছি, লেখাপড়া করাইছি। সেই ছেলে বিয়ে করে বউর কথায় আমার সাথে অত্যাচার করে আমার বাড়ি থেকে বাই করে দিতেছে বাবা। আমার দুঃখ। আসলে ভাই, 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে আপনাকে তিনি জন্ম দিয়েছেন, কষ্ট করে ভিক্ষা করে আপনাকে মানুষ করেছেন, এখন এই মাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছে? এ ভাই কেন বাইর করুম না? এই মার কারণে আমার শ্বশুর বাড়ির একটা লোক এনে আসে না। কে লেগে আসে না জানেন? এই বেডি ভিক্ষা করে। এই বেডি ভিক্ষা করে দেখে শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক আমার অপমান করে। এই যে আমার একটা সুন্দরী বউ, বাপের বাড়ি যাইতে পারে না, বাপের বাড়ির লোকজন মানে অপমান করে। আমি রাস্তাঘাটে বেড়াতে পারি না, বন্ধু বান্ধব আমার অপমান করে। কে লেগে অপমান করবো? এর লেগে ভাই বাড়িতে বের করে দেবো আমি। হ্যাঁ রাখবো না। আচ্ছা ভাই, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন, আমরা দেখছি। আপনি একটু শান্ত হন। আসলে আপু, এই যে আপনার শাশুড়ি ভিক্ষা করে ওনাকে বড় করেছেন, আপনার স্বামীকে, আপনি তাকে বিয়ে করেছেন, আপনি তো বিয়ে করার আগে জানতেন বিষয়টা। হ্যাঁ আমি জানতাম, জানার পরে এখন বাদ দিয়া দেখ। এখন যেহেতু ছেলের বউ আসছে, আমার বাপের বাড়ি কিন্তু যেমন তেমন না, এই ভিক্ষুকের গোষ্ঠীর মতো না, অনেক উচ্চ ধরনের সব দিক দিয়ে আছে। এখন ওই এভাবে ভিক্ষা করে বিদায় আমার বাপের বাড়ির লোকজন এখানে আসে না, লজ্জায় আমিও যাইতে পারি না, সমাজের দিকে মুখ দেখাইতে পারি না। আমার বন্ধু বান্ধব যারা সবাই খুঁটা দিয়ে কথা বলে, তো শাশুড়ি ভিক্ষা করে, ভিক্ষুকের বউ তুই, মানে এগুলো শুনতে শুনতে ভাল লাগে না, সেই জন্য মহিলাকে বাইর করে দেয়, ঝামেলা মুক্ত হয়ে যাবে। আচ্ছা, আপনার আম্মু ভিক্ষা করে, আপনি কি কোনো কর্ম করেন? আরে ভাই কর্মটা তো পরে আইতাছে রে ভাই। কর্ম কি লেগা? কর্ম কি লেগা আমি কর্ম? সে জন্ম দিছে না, সে আমার করে খাওয়াইবো। খাওয়াইতেছে তো, এখন করান যাবে না, এখন করান যাবে না। এটা মান সম্মান আছে না? এই যে আমার একটা সুন্দরী বউ, বাপের বাড়ি যাইতে পারে না, এর ভাই বউরা খোটা দেয়। মান সম্মান কই আছে? আমি বলি কামাই করে খাওয়ায় বড় চাচা করছে। আপনি বুঝছেন না, আপনি কোনো কথা আমি বলি, বলেন। আমি বলি শুনেন, কাজ যেহেতু করবো তাহলে অন্য কিছু কাজ করে ভিক্ষা করে কেন খাওয়াই তো বাম করে, কারণ আমার একটা মান সম্মান আছে না, ভিক্ষা কেন করবো, মানুষের হয়তো কাজ করুক। আসলে উনি ভিক্ষা করে অভ্যস্ত, ভিক্ষা করে আপনাকে বড় করেছে। এখন আপনি বিয়ে করেছেন, আপনার বউ বাড়িতে আনছেন, এখন দায়িত্ব তো আপনার, তাই না? দায়িত্ব আমার, এটা আমি মানতাছি ভাই, কিন্তু আমার শ্বশুর বাড়ি আমি জেনে যাইতেছি, কোন জায়গাতে আমি মুখ পাইতাছি না রে ভাই। তাহলে আপনি কি চাইতেছেন যে আমি গলা ধরিতে মরি? আমার একটা মান সম্মান আছে না? এই যে আমার বউ- আসলে খালা, আপনার ছেলে এত উত্তেজিত, আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এখন কি আপনি বাড়ি থেকে চলে যাবেন? বাবা এইটা হইছে আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর পিঠা থেকে আমি কই যাব বাবা? আমার ছেলে বুঝে না আমি এত কষ্ট করে আর আমি মানুষ করছি। আল্লাহ আপনি আমার ছেলের সুবুদ্ধি দেন, জানি কোন মার সাথে কোন ভাই, উনি কান্না করতেছে, ওনার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আপনার কি ওনার চোখের পানির একটু মূল্য নাই? নাটক করে, নাটক ভাই ওই যে আমার বউ যেটা করলো ওইটাই নাটক করে, নাটক। সবারে দেখাইতেছে যে উনি বুঝে নাই? তো আপনার মা ভিক্ষা করতে বারণ করছেন আপনার মাকে, তো আপনি কাজ করেন, কাজ করে আপনার মাকে চালান, আপনার বউকে চালান। না, আমার জামাই কাজ করবো না। ওই যে আমার বউ যেটা করতেছে আমি কাজ করুম কে? জামাইরে কাম করতে তার মানে যেটা বুঝতে পারতেছি আমরা, যে আপনি আপনার বউয়ের কথা শুনেন। না, বউর কথা শুনবো কে? আমার বউ যা কয় এটা তো ঠিক কথাই কয়, আমি কাজ করুম কি লেগে? আপনি কি আপনার বউয়ের গোলাম? না এই, ভাই আপনি গোলামের কথা বলেন কেন? আমার জামাই কি মূর্খ? মানুষের বাড়িতে কাজ করবো? হ্যাঁ। এত সুন্দর চেহারা মানুষের সাথে নষ্ট হয়ে যাবো না? তাহলে তাহলে কি কইরা খাইবো ভাই? আচ্ছা, এই যে শিক্ষিত হয়েছেন পড়াশোনা করে, মানে কার টাকায়, কোন টাকা দিয়ে শিক্ষিত হয়েছেন আপনি? ওইটা আসলে কার টাকা? ওইটা ওই থাক ভাই, আমরা ওইসব বাদ দেই, এই ওইসব মার বাদ দেই। কথাই, আচ্ছা, এই আচ্ছা, মার টাকায় পুরানো কথা কি লেগে আপনার কইতাছেন? এরকম না, আপনি বেশি আমরা কথা এলাকার কন না তো, না, ওইটা বাদ, ওইটা বাদ। আমরা এলাকার, আমরা শুনেন, রাখবো না আমরা বাদ। এলাকার। আপনাকে বাড়িতে আসলে মুরব্বী, আপনি এলাকাবাসী হিসেবে এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইতেছি, এই ছেলে ধ্যান, এই যে মায়ের বুকে টেহা দিয়া এত বড় হইছে, লেখাপড়া করাইছে, হ্যাঁ, ওহন মায়ের বাইতনে বাই করে দিবার কয়, হ্যাঁ, তো এই সময় এই বউ জানে যে এই বেড়ি ভিক্ষা করে এই বেড়ির পোলার কাছে বিয়ে বসে, হ্যাঁ, ওহন এই মেয়ে এই এই যে এই মহিলার উপরে অত্যাচার করে, এগুলি কি ঠিক? এই যে দেখেন হ্যাঁ, চাচা, এই যে বাইতনে বাড়ি করে দিবার কইছে, অতীতের কথা কইেন না। হ্যাঁ, আপনি অতীতের কথা কমুকা। আমার মার হ্যাঁ? পক্ষ নিয়ে আপনি আমার এই সুন্দর আমার কিছু করতে পারেন না। আমার এলাকাবাসী হিসেবে আমরা দরকার বলে আপনি রাখেন। আপনি নিয়ে যান। আমরা নিয়ে যাবো, আমরা নিয়ে যাবো। তুমি যে কোন ধরনের মহিলা, আমার এলাকার মানুষ আমরা সবাই জানা হয়ে গেছে গা। হ্যাঁ? হ্যাঁ? আমাকে জানা আছে, এই যে কি চাচা, আছে? আমি একটা কথা হ্যাঁ? কই, তোমরা বাইতনে বাইরে যাবে আমি কেন? আমার আমি নিয়ে বউরে যাবো। কিছু কই না। আপনি কেডা? আপনি খামাখাই আমার বউরে এটা না, আমরা কইতাছেন। এলাকার সবাই সকলে উত্তেজিত হবেন না, একটু ঠান্ডা হই। আসলে দর্শক, বিষয় হলো ইনি ভিক্ষা করে ওনাকে বড় করেছেন, এখন তিনি ভিক্ষা করে তার সহ্য হচ্ছে না,
তার বউয়ের কথায় উঠে বসে। আসলে এরকম আমাদের সমাজে অনেক লোক আছে যে বউয়ের কথায় উঠে বসে মাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তো সবাই এই বিষয় থেকে সতর্ক হন। আপনাদের বোঝানোর স্বার্থে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।